কন্যা হয়ে তোমার মান সম্মান এত সহজে শেষ হতে দেব না। আমার দৃঢ় বিশ্বাস মা, আমার দৃঢ় বিশ্বাস তুই যে লক্ষ্যে ছুটে চলেছিস নিশ্চয়ই তোর আশা পূর্ণ হবে। যা যা, বিলম্ব করিস না মা, যা। বেশ বাবা, আমি আসি, তোমরা কেউ ভেঙে পড়ো না। আমি খুব শিগগির ফিরে আসবো, খুব শিগগির। জানি না স্মৃতিতে সিঁদুর না উঠতে এই কোন অমঙ্গলের দৃশ্য চলে আসলো। কিসের সংকেত এই সব আমি বুঝতে পারছি না। ও গো চলিলাম বা নিয়ারি নারী, পুজিবারে বিশ্ব
জননী ও কি ও গো। আঙ্গুল কেটে কলা করি দেহ কেটে প্রসাদ করি মা ও বলি মা গো জীবন দিলাম আমি কালি দহের কুলে ও কি ও গো মা। সে কি কোন ভক্ত মোর বিপদে পড়েছি, মা মা বলে আমায় স্মরণ করেছে, তাই তো ছুটে যাবো সেই ভক্তের নিকটে, সেই কালীদহে। সে কি এ যে আর কেউ নয়, আমার এই সেবিকা বেহুলা। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে বেহুলার শরীরকে আমি চোরা লাগিয়ে দেব। বেহুলাজি জ্ঞান হারিয়েছে, তাই বেহুলার জ্ঞান ফিরিয়ে দেব। কে কে আমার প্রাণকে রক্ষা করেছে? বেহুলা কে? আর কেউ নয় বেহুলা, মা আমি যে তোমারই মা মনসা। আমার প্রণাম গ্রহণ করো মা। আশীর্বাদ করি বেহুলা। বলতে পারো বেহুলা, এমন কি হয়েছে তুমি এই কালীদহে এসে নিজের শরীর কেটে কেটে আমার ঘর বাড়ি অধিস্থান করেছ কেন বেহুলা? মা এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না, তাছাড়াও কি করবো এই জীবনে রেখে? বেহুলা কার জন্য রাখবো মা গো? কিরি যদি নেবে, কেন এত স্বপ্ন দেখালে? কেন তুমি আমায় এই স্বর্গলোক থেকে মেরে জন্ম দিলে মানবের ঘরে? মা একবারই তুমি চেয়ে দেখো, সেই উজারি নগরে বিয়ের পিড়িতে কি কাণ্ডটাই না ঘটেছে। সমাজের কাছে মস্তক উঁচু করে দাঁড়াতে পারছি না। বেহুলা বিয়ের পিড়িতে শীতিতে সিঁদুর না উঠতে যার স্বামী ছেড়ে চলে যায়, সে তো অলক্ষী, লগ্ন ভ্রষ্টা, অপয়া, পিতা কপালি। বেহুলা কি করে যাব ফিরে? আমি শ্বশুর সদাগরকে মিথ্যে বাক্য বলে এসেছি। উনি জানেন যে আমি কালীদহে এসেছি শুধু মা কালী মায়ের আরাধনা করতে। তিনি যদি জানতেন যে আমি মনসা পূজারী, মায়ের কাছে এসেছি, কখনো আসতে দিতেন না আমায়। আজ তোমার কারণে আমায় মিথ্যে কথা বলতে হয়েছে। শান্ত হ বেহুলা। আমি শুধু এসেছি তোমার কাছে, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। আর না যদি ফিরিয়ে দেবে, এই মুহূর্তে তুমি আমার প্রাণকে শেষ করে দাও। বেহুলা শান্ত হ বেহুলা, ভেঙে পড়িস না। তোর স্বামীর যে কিছুই হয়নি, সেই ছাদনা তলায় কিছুক্ষণের জন্য যে আমি মুচড়াঘাত করেছি। কেন করেছি জানিস বেহুলা? তোর শ্বশুর ঠাকুরের জন্য। তোর শ্বশুর ঠাকুর আমায় বারবার অপমান করে, সেই পথের মাঝে করেছিল আমায় অপমান। তাই তো আমি কথা দিয়েছিলাম, সেই বাসর ঘরে তাকে আমি কাঁদাবো, তাকে কাঁদতে হবে, সেই লক্ষ্মীন্দরের জন্য কাঁদতে হবে। আজ যে আমার জয় হয়েছে, সেই চাচ্ছদাগর, সেই ছায়া মণ্ডপে টুকরে টুকরে কাঁদে
নয়নের জল যে ভূমিতে পড়ে আমি যে জয় হয়েছে বেহুলা। না মা না, তুমি পারোনি, তুমি পারোনি এখনো জয় হতে। তোমার কোনো কার্য তোমার সফল হয়নি। বেহুলা, আমার স্বামীকে কেড়ে নিয়ে তুমি কি ভাবছো বিশ্ব বাজারে তুমি বিশ্ব পূজিতা হয়েছো, দেবীর স্বীকৃতি তুমি পেয়েছো? পাবে না, কারণ আমার শ্বশুর সদাগর যতক্ষণ, যতদিন, যতকাল না তোমার চরণে পুষ্প জল দেবে, এই জগৎ মাঝারে তুমি কোনোদিন মা হতে পারবে না। আর শ্বশুর সদাগর অন্যায় করেছে বলে তার প্রতিশোধ তুমি আমার উপরে দিয়ে নিলে, এক অসহায় অবলা নারীর উপরে। বেহুলা, এ কেমন বিচার, কেমন দেবী লীলা খেলা। ফিরিয়ে দেব বেহুলা, তোর স্বামীকে আমি ফিরিয়ে দেব। জানিস বেহুলা, যেই ঘট বাড়ি এই কালী দহে অধিষ্ঠান করেছিস, সেই ঘটে নিয়ে যা সেই ছায়া মণ্ডপে। ঘটের জল আমার নাম স্মরণ করে তোর স্বামীর গায়ে ছিটিয়ে দিবি। তোর স্বামী যে কথা বলবে বেহুলা, যা বেহুলা, ছুটে যা, এই ঘট বাড়ি নিয়ে যা সেই ছায়া মণ্ডপে বেহুলা। বেশ, বেহুলা, যেই উপায় বললাম এই কালী দহে, যেই ঘটে জল খাটবে সেই ছায়া মণ্ডপে, সেই ঘটে জল খাটবে না সেই বাসর কারে। তুমি কি বললে মাগো? দেবী আমায় কিসের সংকেত দিলেন? তবে কি কোনো বিপদ ঘনিয়ে আসতে চলেছে? না না, আমায় সতর্ক থাকতে হবে, আমায় সতর্ক থাকতে হবে। যাই, আমি শিগগির যাই। লখাই, লখাই, তো সত্যি আমি লখাই কথা বলেছি। বহুমা, আবার প্রমাণ করে দিলে বহুমা তুমি সতীর কুলে জন্মগ্রহণ সতী কন্যা। বেশ বিলম্ব হয়ে যায়, অদৃশ্য করে বিয়ে মণ্ডপে বসো। বেশ বাবা। বৈবাহিক মহাশয় ব্রাহ্মণকে মহাশয়কে বলে অদৃশ্য করে বিবাহ শব্দ করুন। এবার মা একটু উঠুন। বাবা, এবার সকলে বসবেন, বিদায় দেখে যাবেন। নাপিত, নাপিত, আচ্ছা আমি করে দিচ্ছি। আসেন, যারা যারা বেহুলা লোকে আশীর্বাদ করবেন আসুন। শেষ করুন। আর কই আছে? আচ্ছা লাগবে না, তিনবারে শেষ করবেন, কেমন? গোর 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 শবনর গোর, শবনর গোর খানা ঝিকিমিকি করে, স্বরে গড়ে দেবগণ আশীর্বাদ করে, একগণ গাভী শতগণ দুধ, নাপি নাপিতের বচনে বিয়ে হলো শুদ্ধ, ন্যায় করি আমাদের সকলে দেব করে হরি হরি। গোর 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 শবনর গোর, শবনর গোর খানা ঝিকিমিকি করে, স্বরে গড়ে দেবগণ আশীর্বাদ করে, ডায়া করে পায়া করে প্রেমানন্দ সকলে করে হরি হরি। গোর 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 শবনর গোর, শবনর গোর খানা ঝিকিমিকি করে, স্বরে গড়ে দেবগণ আশীর্বাদ করে, 10 পঞ্চমেলে বলো একবার হরি বল হরি বল। এবার
বিয়ের কাজ সম্পন্ন হয়েছে, আমার দক্ষিণাটা বুঝতে চান যত চাইবেন তত পাবেন। মুখে হাম্বা হাম্বা করলে হবে না, আরে দিতে হবে। সরে যাও, হয়েছে আমাদের পবন ঘোষ, তার কাছে নিয়ে নেবে কেমন? হ্যালো, নমস্কার। কমিটির দাদাকে বলা হচ্ছে বিয়ের ঠাকুরের দক্ষিণাটা লাগবে। শম্ভুদা আসুন, দক্ষিণাটা দেন, না হলে আমি নিজে গিয়েই নিয়ে আসবো। বৈবাহিক মহাশয়, বলুন বৈবাহিক মহাশয়। আজ আপনাকে একটি কথা বলতে চাই আমি। বলো। সভ্য রাজবাসদে মহারানীর সনকাকে আমি কথা দিয়ে এসেছি, নিশ্চিত প্রভাতের সঙ্গে সঙ্গেই পুত্র এবং পুত্রবধূ নিয়ে যাবো চাপুর আমার রাজবাসদে। তাই বলছিলাম কি আপনি কৃপা করে বিদায়ের ব্যবস্থা করুন। বিদায়? হ্যাঁ, বিদায়। বেশ বৈবাহিক মহাশয়, ক্ষণকাল অপেক্ষা করুন, এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা করছি। বেশ বেশ, তাই হবে। মেনকা, বলো কি বললে শুনলে? বৈবাহিক মহাশয় বললো মেয়েকে নাকি আমাদেরকে বিদায় দিতে হবে। বিদায়? ওগো, আমাদের ছোট্ট মেয়ের বিবাহ দিলাম, তাকে আজকে বিদায় করে দিতে হবে। বিদায় করে দিয়ে এ উজানিতে কি করে আমরা থাকবো গো? আমি জানি মেনকা, বিদায় মানে বিরহ, বিদায় মানে বেদনা। বিদায় দিতে গেলে যে ক্ষত বিক্ষত হয়ে যাবে হৃদয় খানি। জানি না আজকের দিনে বেহুলাকে কিভাবে বিদায় দেব। তবু তো নারীর জীবন হয় এমনি অসহায়। যেমনটি ভাবে তুমি তোমার পিতামাতার গৃহ মাঝে থেকে বিদায় নিয়ে এসেছিলে আমার গৃহ মাঝে, আজকের দিনে যে বেহুলাকে বিদায় দিতে হবে তার স্বামীর গৃহ মাঝে যাওয়ার জন্য, আমি যে পারবো না গো। কিন্তু পারতে তো হবেই। পারবো না আমাদের ছোট্ট নাবালিকা মেয়েকে বিবাহ দিয়ে বিদায় করে দিতে। এই হচ্ছে জাগতিক নিয়ম মেনকা, এই হচ্ছে জাগতিক নিয়ম। বিবাহের পর মেয়েকে আর বাড়িতে রাখতে নেই। তাই চলো এই মুহূর্তে আমরা বিদায়ের ব্যবস্থা করি। বাবা, এত আনন্দের দিনে তোমরা নয়নের জল পরিশান করছো। বেহুলারি, তাকিয়ে দেখ মা, তাকিয়ে দেখ। থেমে গেলে যেন সানাইয়ের ধ্বনি, ক্ষণিকের মধ্যে যেন বিবাহ কার্য সম্পূর্ণ হলো মা। সকল আত্মীয় স্বজন প্রজাবিন্দুগণ শুধু তোর দিকে তাকিয়ে রয়েছে মা। কেন বলতো মা? কেন বাবা? আজকে আজকে সকলে তোর দিকে তাকিয়ে আছে মা। এই মুহূর্তে এই সময়ের মধ্যে এই উজানি নগর পরিত্যাগ করে স্বামীর হাত ধরে ছুটে যেতে হবে তোকে চিরবিদায় নিয়ে ওই চম্পক নগর। বাবা, ও বাবা, আমি তোমাদের ছেড়ে যেতে পারবো। কিন্তু যেতে তোকে হবে মা। ও মা, বাবা কি বলে যে তোমাদের ছেড়ে আমায় যেতে হবে মা? হ্যাঁ রে মা, হ্যাঁ, তোকে যে যেতে হবে তোর শ্বশুর ঠাকুরের ঘরে আমাদেরকে ছেড়ে। সবাই বসো। বাবা, বেহুলা, একটি কথা মনে রাখিস মা, বিবাহের পর মেয়ে আর মেয়ে থাকে না মা। বিবাহের পর মেয়ে যেন কুটুম হয়ে যায়, বাবা, মেয়ের বাড়ি হয়ে যায় আত্মীয়। জানিস মা, সতীর দেবতা পতি যেন জীবনের সার, ভবেতে পুজিতে এলাম চরণ তাহার। স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী যেন হয় দেবতা। এহ জগতে স্বামীকে লাভ করলে নাকি পর জগতে জগৎ স্বামীকে লাভ করা যায় মা। বাবা, জানি আমাদেরকে ছেড়ে দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু যেতে তো তোকে হবে মা। ঘরে ছেড়ে ঘরের মানুষ
ঝিনাই খেতে গেছে। পরের ঘরে যা বেহুলা, আমি করি কে আপন করিলাম বিধি